আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি। যারা সুদ খায় তাদের সম্পদ কমে। অনেকে বুঝতে চায় না যে কীভাবে সম্পদ কমলো। আসলে তো সুদে টাকা লাগাইলে টাকা দিনকে দিন বাড়তেছে, তাইলে টাকা কমলো কীভাবে? আসলে যারা সুদে টাকা লাগায় তারা একটু গভীরে চিন্তা করে না। এই কারণে মনে করতেছে যে সুদে টাকা বাড়তেছে, সম্পদ বাড়তেছে, কিন্তু না। একটু মনোযোগ দিয়ে শুনেন, আশা করি আপনারাও ক্লিয়ার বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যখন টাকা সুদে লাগায় কেউ, আমি লাগাই না ইনশাআল্লাহ, কেউ যখন লাগায় তখন একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত থাকে টাকাটা। যার কাছে সুদে দিয়েছে টাকাটা তার কাছে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত থাকে। মনে করেন বিশেষ করে 1 বছর বা আরও হইতে পারে, বিভিন্ন জন বিভিন্নভাবে লাগা, আমি জানি না। জাস্ট 1 বছর যে এটার সচরাচর শুনি, এই কারণে বলতেছি। তো দেখেন, আমরা যখন, আমি শর্টে আপনাদেরকে বলি, আমরা যখন কোনো একটা পণ্য কিনতে যাই, এখন এটার দাম একরকম থাকে, ঠিক 1 বছর পরে এটার দাম ডবল হয়ে যায় অথবা 2 ডবলও হয়ে যায়। তো দেখেন একটা জিনিস, আমি মনে করেন যে 1 লক্ষ টাকা দিয়া 3 ডাম তেল কিনলাম আজকে এখন মনে করেন এখন কিনলাম 3 ডাম তেল 1 লক্ষ টাকা দিয়া। তো আরেকজনে কি করলো, এই 1 লক্ষ টাকা একজনের কাছে সুদে দিল, সুদে লাগাইলো। তো সে ঠিক 1 বছর পরে 1,30,000 টাকার মতন পাইব, 20,000 টাকার মতন পাইব। যা আমি যেভাবে লাগাই ওইভাবে আনুমানিক 20,000-30,000 টাকা পাবে। আমি সচরাচর দেখলাম যে 1 বছর পরে এই তেলের ড্রাম কিনতে আমার 1.5 লক্ষ টাকা লাগিয়ে যেতে পারে। আমরা সচরাচর দেখতেছি যে এই বিগত 2 বছর আগে আমরা তেল কিনেছি আপনার আনুমানিক 80 টাকা কেজি, 80 টাকা লিটার। এখন হয়ে গেছে 180 টাকা বা 200 টাকা লিটার, অর্থাৎ 1 বছরে ডবলও হয়ে যায়। এখন প্রশ্ন, আমি 3 ডাম তেল কিনছি এখন 1 লাখ টাকা দিয়ে, 1 বছর পরে কি আমি এই 3 ডাম তেল 1 লাখ টাকা দিয়ে পাবো? কখনো না। সচরাচর দাম এমন হইতে পারে 1.5 লাখ টাকা হয়ে যেতে পারে অথবা 2 লাখ টাকা হয়ে যেতে পারে। সচরাচর যুক্তি দিয়া, সচরাচর অবস্থা দেখা আমি মনে করতে পারতেছি যে 1 বছর পরে মিনিমাম 1.5 লাখ টাকা হয়ে যাব। তো 1.5 লাখ টাকা হইলে আপনি বিবেচনা করেন আপনার সম্পদ কীভাবে কমলো। যেই টাকা আপনি সুদে লাগাইলেন সেটা 1 বছর পরে 1 লাখ টাকায় আপনি 30,000 টাকা পাইলেন, 1,30,000 টাকা। অথচ ওই 1,30,000 টাকা দিয়ে আপনি তেলের দোকানে গেলে 3 ডাম তেল পাবেন না। তখন আপনাকে 1.5 লাখ টাকা ব্যবস্থা করতে হবে। তো আপনার সম্পদ কমলো যে আপনি বুঝলেন না, আপনি মনে করলেন যে আপনার আমার তো 1 লাখ টাকা 1,30,000 টাকা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনার সম্পদ কমে গেছে। টাকার অঙ্ক যদিও বেশি দেখেন, টাকার মূল্য কিন্তু সমান থাকে না। তো যারা সুদে টাকা লাগায় তারা কিন্তু বুঝতে পারে না যে তাদের সম্পদ কমতেছে, টাকা বাড়তেছে দেখতেছে, কিন্তু টাকার মূল্য তো সবসময় এক লেভেলে থাকে না। তো সুতরাং অনেকেই বোঝে না যে সুদে টাকা লাগালে যে সম্পদ কমে। আমি একটা জ্বলন্ত উদাহরণ দিই। আমার এক কাকা, উনি আজ থেকে প্রায় 9-10 বছর আগে উনি 10 লক্ষ টাকা জোগাড় করছে। তো ওনার ফ্যামিলিতে মাত্র 2 শতক জমি, ওনার 3টা ছেলে। তো 2 শতক জমি বা 3 শতক জমি এরকম। তো উনি চিন্তা করতেছে এই অল্প একটু জায়গায় আমার তো ফ্যামিলিকে আমি জায়গা দিতে পারবো না, বাড়ি তাতে আমার সন্তান ছেলে 3টা ছেলে বড় হইলে তাদের লাগবে, বাড়ি লাগবে, তখন আমার এত 3 শতক জমি তো হবে না, আমার বাড়তি লাগবে। তো একটা জমি কেনার জন্য গেছিল, জমিটা 10 লাখ টাকা দাম। তো সে কেনার জন্য গেছিল, কিন্তু তারপরও কিনে নাই। সে আবার পরবর্তীতে জানতে পারছি যে 7-8 বছর ওই টাকাটা সুদে লাগাইছে। সুদে লাগানোর পরে তার টাকাটা 25 লাখ টাকা হয়েছে। 25 লাখ টাকা হওয়ার পরে সে ওই জমিটাই কিনতে গেছে আবার, 25 লাখ টাকা না 26 লাখ টাকা হয়েছিল শুনছিলাম, ওই জমিটাই কিনতে গেছে আবার 30 লাখ টাকা দিয়ে কিনছে। আরও 4 লক্ষ টাকা সে লোন নিতে হয়েছে 4 লক্ষ টাকা। তো কী বুঝলেন? 10 বছর পরিশ্রম, পরিশ্রম বলতে সুদে টাকা যে লাগাইছে ওইটা কিন্তু সংগ্রহ করাও কিন্তু পরিশ্রম। সহজে কিন্তু মানুষের টাকা দিতে চায় না। টাকা নেওয়ার পরে খরচ করে ফেলাইলে সহজে টাকা দিতে চায় না। তো
10 বছর বা 8-9 বছর পরিশ্রম মানে ওইটা অপেক্ষা করার পরে সে আরও 4 লাখ টাকার জরিমানা লাগাইলো, তাহলে তার কি আপনার এই আপনার তার কি সম্পদ বাড়লো না কমলো? তো আপনারা বিবেচনা করবেন, যারা সুদে টাকা লাগান তারা একটু মাথা খাটাবেন। আপনি টাকাটা সুদে না লাগাইয়া টাকাটা স্বর্ণ কিনা রাখেন। বিশ্বাস করেন, আজ থেকে 5 বছর আগে স্বর্ণের দাম ছিল 60,000 টাকা, 50,000 টাকা, 60,000 টাকা ভরি, আর এখন 2.5 লক্ষ টাকা ভরি। আপনি একটু বিবেচনা করেন, এখন 2.5 লক্ষ টাকা ভরি, আপনার টাকাটা আজ থেকে 5 বছর পরে আপনার টাকাটা হয়ে গেল 10 গুণ বৃদ্ধি পাইল, 10 গুণ না সরি 5 গুণ বৃদ্ধি পাইল। তো আপনি সেই সুবাদে আপনি এই যে আপনি যে সুদে টাকা লাগাইতেছেন, আনতেও কষ্ট, অনেক সময় পাওয়া যায় না, অনেক ঝামেলা হয়। সেই ক্ষেত্রে আপনি যদি টাকা সুদে না লাগাইয়া এই যেগুলো স্থায়ী সম্পদ, মোটামুটি স্বর্ণ, জায়গা, ওইগুলো কিনা রাখেন। শুনেন, টাকা পয়সা আপনি কবর নিয়ে যাবেন না। আপনি সুদে টাকা বাড়াই আপনি কাকে খাওয়াবেন? আপনার সন্তানাদিকে, আপনার বউ, আপনি কবরে নিয়ে যাইতে পারবেন? আপনি কি 10 তলা বিল্ডিং কবরে ঢুকাই নেবেন? ওইখানে এসি কি আপনি কবরে ঢুকাই নেবেন? পারবেন না। সুতরাং আপনি একটু বুঝেন, বুদ্ধি খাটান, আপনি সুদে যাইয়েন না। আপনার দরকার হয় আপনি টাকাটা জায়গা কিনা রাখেন, স্বর্ণ কিনা রাখেন, সম্পদ গড়েন, কিন্তু তারপরেও সুদে যাইয়েন না। সুদে টাকা লাগাইলে টাকা বাড়ে না, সম্পদ বাড়ে না। টাকা বাড়ে দেখা যায়, কিন্তু সম্পদ বাড়ে না। তো আমার কথাটা আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। তো আমি সামনে আরও ভিডিও ছাড়বো। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।